বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, অথচ বিভিন্ন পীরের মাজারের বাক্সে টাকা দিচ্ছে। এরকম কিছু আছে না নাই? ওরে মাজারে হুজুর কি বলেছে, আমি মারা যাওয়ার পরে আমার বাক্সে তোমরা টাকা দেবে? না না না, হুজুর টাকা নিয়ে কি করবে? হুজুরের তো টাকার দরকার নাই, তাহলে বাক্সে কিসের জন্য টাকা? অথচ মা বলছে কচি 100টা টাকা দে, জ্বর হয়েছে একটু ডাক্তার দেখিয়ে আসি। তখন ও বলছে আমার কি আছে আমি দেবো, আমার কাছে টাকা নেই। তোমার মেজো ছেলের কাছে চাও, ছোট ছেলের কাছে চাও, আমার দেওয়ার মতো ক্ষমতা নাই। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় চায়ের দোকানে বসে বসে সারাদিন 50 টাকা চা খাচ্ছে, আর জুয়া খেলে হেরে গেছে 350 টাকা। এরকম কিছু মুসলমান আছে না নাই? ও গাড়ি ভাড়া করে বছরে একবার আজমির যাচ্ছে জিয়ারাত করবে, 2 মাস 3 মাস ছাড়া এ মাজার ও মাজার ঘুরে ঘুরে জিয়ারাত করছে, হুজুরদের মাজারে গিয়ে দোয়া নিতে চাইছে। আর জান্দা আল্লাহর ওলি ওর বাপ ওর মা বারান্দায় বসে ছটফট করছে, হাঁটুর ব্যথা, গাঁটের ব্যথা, দুটো ব্যথা যন্ত্রণার ঔষধ কিনবে। 500 টাকা হলে 1 মাস চলে যাবে ঔষধ, কিন্তু সেই টাকাটা দেওয়ার ক্ষমতা নেই। ও টাকা সুমার মতো বডি নিয়ে চার দোকানে বসে বাহাদুরি দেখায়, এখানে চাখা এখালু চাখা, যেন মনে ওর কাছে চাইছে, চায় না, তারপরেও জোর করে দিচ্ছে। কিছু বলবে নাকি? কেউ আসলে ভয় লাগে, সিগন্যাল দেয় কিনা, কারণ কথা তো ডেঞ্জারাস কথা বলি আমি। কি অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো আপনারা? ঠিক আছে, চলেন, আমি এর সাথে কি কথা আসছে এর পরে বুঝতে পারব। আল্লাহ তো ভাই ও বাবাজি, আমি আপনার মাঝে যেটা বলছিলাম, তাহলে চায়ের দোকানে বসে যদি 50 টাকা সকাল সন্ধ্যা বিকাল 2-3 টাইম মিলে যদি 50 টাকা চা খরচা হয়, পান সিগারেট বিড়ি ধরে টোটালে 50, তাহলে মাসে হচ্ছে কত? 1500। আর আব্বা আমার হাতে যদি 500 টাকা দেয়া হতো মাসে, আব্বা জানো তো আমার বউটা মানসিক জাত না, কি করব, তুমি তো দেখে দেছো, তা অন্তত এই নে সবর করো, থাকো, আমার জন্য দোয়া করো। ওই বাপ মা জীবনে ছেলের উপরে রাগ থাকবে? বাপ তো বুঝবে, মা তো বুঝবে আমার বউ মানে ও দাজ্জাল, আমার ছেলে তার কাছে পেরে ওঠে না, কি করবে? যা দিচ্ছে আল্লাহ তাতেই সন্তুষ্ট। বউ দেখে না, ও আলাপ করে না, আর এদিকে বিভিন্ন হুজুরির মাজারে জিয়ারাত করে করে ঘুরছে। ওর জন্য দাদা হুজুর পীর নয়, ওর জন্য 5 হুজুর পীর নয়, ওর জন্য হাড়োয়ার গোনাচাঁদ পীর নয়, ওর জন্য বসিরাট আল্লামা হুজুর পীর নয়, ওর জন্য পীর হলো ইবলিস শয়তান। দ্বিতীয় নম্বর পীর হলো ওর বাড়ির বউ, চিনতে পারে না কেউ। বলবেন ও সাদ্দাম হোসেন তুমি এমন কথা বলছো, তুমি এমন কথা কি করে বলছো? এ তো হালকা কথা বলেছি, এরপরে আরো কঠিন কথা বলছি, খেয়াল করুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে অথচ বিভিন্ন জায়গায় জিয়ারত করে, আর আমরা জলসায় আসলে আমাদের হাতে মোসাফা করে বলে হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য খোদার দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া কবুল হতে পারে না হতে পারে, বড় হুজুরের দোয়া কবুল হবে। ওরে কোন বড় হুজুরের দোয়া কবুল হবে? যদি আমজাদ হোসেনকে কবর থেকে তুলে এনে দোয়া করানো হয়, ওর জন্য আল্লাহর দরবারে দোয়া পৌঁছাবে না, পৌঁছাবে না। আমজাদ হোসেন কেন কাবা শরীফ থেকে ইমাম সাহেব ভাড়াই করে নিয়ে এসে ওই ছেলেটার জন্য ওর বাড়িতে ওর খাটের উপরে বসিয়ে বসিয়ে একদিন নয়, দুদিন নয়, 1 বছর যদি কাঁদানো হয়, ওর জন্য আল্লাহর দরবারে দোয়া পৌঁছাবে না, বরঞ্চ ওর মাথায় বাজ পড়বে। পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। বলবেন আপনি এত বড় কথা বলছেন, প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, কখনো করব না দেরি। বক্তারা উচিত কথা বলতে পারে না, তার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো যারা জলসা কমিটি, বেশিরভাগ জায়গায় দেখি এরা হলো বেনামাজি, বেনামাজি। এদের বিরুদ্ধে যদি বক্তব্য চলে যায়, হাতে পায়ে ধরে দুটো একটা ছেলে সামনে গিয়ে বলে হুজুর এবছর চাঁদা ভালো উঠেনি, এইটা নিয়ে যাও, আগামী বছর ঠিক করে দেয়া হবে। যেই গাড়ি উঠে যাচ্ছি বলছে ওরে পাপ বিদায় হয়েছে, ওরা জীবনে ভিটেই তুলবো না,
তাই বক্তা তাদের বিরুদ্ধে বলতে পারে না। এমনও জলসা কমিটি আছে জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, আছে না নাই? 5 ওয়াক্ত তো পরের কথা, এমনও জলসা কমিটির মধ্যে কিছু ছেলে থাকে বাপের সাথে আলাপ করে না, মার সাথে আলাপ করে না। তাদের বিরুদ্ধে যদি আমার বক্তব্য চলে যায়, ওরা তো মাল এমনি কম দেবে, এতে আমার কোনো আপত্তি থাকবে না। কারণ হক কথা বলার জন্য, তার জন্য যদি নজরানা কম দেয়, এ তো হাসরের ময়দানে পেমেন্ট হবে ফুল পেমেন্ট, জিএসটি ছাড়া। আর চাঁদা কম উঠেছে তার জন্য যদি কোনো জায়গায় কম দেয়, ওটা তো একটা সিম্পল ব্যাপার, ওটা তো কোনো ব্যাপার নয়। কিন্তু বক্তব্য গায়ে লাগার জন্য ভিতরটা যখন জ্বলে উঠছে, তখন যদি ওর ভিতর থেকে ওরা গবেষণা করে রাগ হয়েছে তাই যদি করে, ইনশাআল্লাহ এতে আমি খুশি। আমার মনে হলো হারাম করেছে তাই তার কলজেটা নড়ে উঠেছে, ওর গায়ে জ্বালা ধরেছে তাই আমার সাথে অসৎ আচরণ করছে, এতে আমি খুশি। কারণ অন্তত কলজেটা নড়ে উঠেছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা বলছেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ দেওয়ার জন্য আমি বুখারী শরীফ থেকে আপনার সামনে উপস্থাপন করব, কোনো গল্প করব না। কারণ বক্তা টান দিয়ে সুদ দিয়ে বললে লোক মনে হয় বিশাল ওয়াজ করছে, আর এরকম কাটা কাটা বললে মনে হয় ওয়াজ হয় না। না না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও যতই নামাজ পড়ুক, হাতে তসবিহ নিয়ে গপ গপ করে টিপুক, মুখে বড় দাড়ি রাখুক, বাপ মার সাথে খারাপ আচরণ করলে ওর কপালে বাজ পড়বে। পৃথিবীর কোনো হুজুরের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। এবং ওর অবস্থা বিরাট খারাপ হবে, বিরাট খারাপ হবে, বিরাট খারাপ হবে। এটা বোঝানোর জন্য বুখারী শরীফের রিওয়ায়াত থেকে আমি কথা বলবো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই বুখারী শরীফের রিওয়ায়াতটা বলছি। পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট একটি মাত্র ঘর, একটি ঘরে মা আর একটি ঘরে বেটা। এই বেটাটা কোনো সাধারণ ব্যক্তি নয়, ওই ছেলেটি হলো একজন আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর মাহবুব বান্দা। আর মা পাশের ঘরে সাধারণ একজন মা বিশ্রাম করছে, ছেলেটাও পাশের ঘরে বিশ্রাম করছে। কিন্তু ছেলেটা তো রাতের বেলা ঘুমোয় না, তাহাজ্জুদ পড়তে থাকে আর নফল ইবাদত করতে থাকে। কিছুক্ষণ পরে মা যখন শুয়ে পড়েছেন, রাত একটু বেড়েছে, ছেলেটা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছে। মা জানে না, মা পাশের ঘর থেকে চিৎকার করে বলছে, বেটা একটু পানি খাবো। কিন্তু তখন ছেলেটা তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? 4, 8, 12, যে যেমন খুশি পড়তে পারো। এই ছেলেটা নামাজ পড়ছে, আর মা যেই বলেছে বাচ্চা একটু পানি খাবো, তখন ছেলেটি ভাবলো আমি নামাজটা শেষ করে আমার মায়ের জন্য আমি পানি পান করাবো। ছেলেটা নামাজ পড়ছে, মা অপেক্ষা করছে, আমার ছেলে এই আসে, এই আসে, এই আসে। কিছুক্ষণ অপেক্ষা করে আবার একবার মা বলছে, বেটা একটু পানি খাবো। তখনও ছেলে নামাজের নিয়ত করে দাঁড়িয়ে নামাজ চলছে, মা অপেক্ষা করছে, ছেলে এই আসে, ছেলে এই আসে। অপেক্ষা করতে করতে কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মা 3য় বার বলছে, রে ও বেটা একটু পানি খাবো। তখনও ছেলে নামাজ পড়ছে, ভাবলো নামাজ শেষ করে মাকে পানি পান করাবো। 3 বার বলার পরে মা চিৎকার করে বলছে, আল্লাহ ও তোমার ওলি সেজেছে, আমি 1 গ্লাস পানি চাইছি, আমার তো পানি পান করায় না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও। আবার কিতাবের মধ্যে এসেছে, ওর কোন পতিতার মুখ না দেখিয়ে মৃত্যু দিও না। 2 রকম কথা এসেছে। ছেলেটা নামাজ শেষ করলো, মা ঘুমিয়ে পড়লো। ছেলেটা নামাজ শেষ করে আস্তে করে দরজা খুলে মায়ের ঘরে গেল, চলে গিয়ে মাকে ডাকছে, মা 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 মা। মা কোনো সারা শব্দ দিচ্ছে না। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আন-নাওমু, কিতাবের মধ্যে এসেছে, আন-নাওমু আখুন মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই। ঘুমিয়ে গেছে, মারা গেছে, কোনো সারা শব্দ নয়। ছেলেটা কয়েকবার ডেকে রে, একটু অপেক্ষা করে নিজের ঘরে চলে আসলো। যখন কোনো সারা শব্দ পেল না, নিজের ঘরে চলে এসে দরজা বন্ধ করে দিল, দিয়ে বিশ্রাম করছে অথবা ইবাদত করছে। হঠাৎ করে কে যেন একজন ব্যক্তি চলে আসলো, ওই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, কে? আমি। কে? আমি। কে তুমি? বলতে দরজা খোলো। দরজাটা খুলেছে, দেখতে পাওয়া গেল কি সুন্দর একটি নারী। দেখলে মনে হবে ডানা কাটা পরি,
সে বলছে ও গো আল্লাহর ওলি, ইউজ মি, আমাকে ব্যবহার করুন। আল্লাহর আবেদ বান্দা বললেন কেন? বলছে আমার সাথে যৌন মিলন করুন। আল্লাহর আবেদ বান্দা বলছে দূর হ, বেরিয়ে যা। মহিলা বলছে কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো চলে এসো। তখন আল্লাহর আবেদ বান্দা বলছে রে দূর হ, বেরিয়ে যা। কারণ কোরআন শরীফের মধ্যে এসেছে ওয়াল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসির মধ্যে আছে না ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পাক, আমার আল্লাহ স্বয়ং নিজে দেখছেন, নিজে দেখছেন। মেয়েটাকে দূর দূর করে তাড়িয়ে দিল। রাস্তায় যেতে যেতে একজন ছাগল চড়ানো রাখাল ওখানে বিশ্রাম করছে, শুয়েছিল, বিশ্রাম করছিল। তাকে ডেকে বলা হলো ও কি ব্যাপার? বলছে আমার সাথে যৌন মিলন কর, আমার সাথে যৌন মিলন কর। ছাগল চড়ানো রাখাল মেয়েটার চেহারার দিকে তাকিয়ে বলছে রে তুই তো টাকার বিনিময়ে পরপুরুষকে যৌবন ভোগ করতে দিস। বলছে হ্যাঁ। বলছে আমার কাছে নেই টাকা, আমার পকেট তো ফাঁকা, কি করব কাকা? তখন মহিলা বলছে রে তোর জন্য অফার, অফার, ধামাকা অফার, লাগবে না টাকা, পকেট থাক ফাঁকা, চলে আয় কাকা, যদি তোর পাই আমি দেখা, তুই শুধু শুধু যৌন মিলন করে যা। ছেলেটি যৌন মিলন করলো, মেয়েটি চলে গেল। যখন চলে গেল রে কয়েক মাস অতিবাহিত হলো, মেয়েটার পেটটা আস্তে আস্তে উঁচু হয়ে গেল, পেটটা ফুলে গেল। পাড়ার মানুষ বুঝতে পেরে গেল ওই মেয়েটার পেটে বাচ্চা। কিন্তু প্রশ্ন হলো মেয়েটি এখন অবিবাহিত, আনম্যারিড, কিন্তু তার পেটে বাচ্চা চলে আসলো। এই ধর 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 ধর, ওকে জিজ্ঞাসা কর। মেয়েটাকে জিজ্ঞাসা করা হচ্ছে ও মহিলা, মহিলা, ও মহিলা, মহিলা, তোমার পেটে যে বাচ্চা এসেছে এই বাচ্চার বাপকে বলো। মেয়েটা বলতে চাইছে না। খুব যখন জোর করা হচ্ছে রে মেয়েটা চুপচাপ মেরে যাচ্ছে। কারণ বড় লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে, আর গরিব মানুষ পুঁই শাক খেলে লোক বলে অভাব হয়েছে তাই খাচ্ছে। বড় লোকের কোনো একটা দোষ থাকলে প্রকাশ্য বিচার হয় না, আর গরিব মানুষের ছোট্ট একটা ভুল হলে প্রকাশ্য বিচার হয়। ও গ্রামের লিডার ক্যাডার বিচারক যারা কানটা খাড়া করে শুনে রেখে দেন, ক্ষমতার অপব্যবহার করবেন না। যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা তামা হবে, মাথার ঘেনুটা টকবক টকবক করে ফুটবে, ওই দিন কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আরশে আজিমের ছায়া থাকবে। যারা ন্যায় বিচারক হবে তাদের মাথার উপরে আল্লাহ ওই ছায়া দান করবে। আর বিচারটা যদি টাকার বিনিময়, নোটের বিনিময়, ভোটের বিনিময়, লাঠির বিনিময়, বিচারটা যদি ডিসব্যালেন্স হয়ে যায়, ও কাকা মার কয় প্রকারের কি কি উদাহরণ সহ চলবে। প্রমাণ যদি দেখতে হয় বাংলাদেশের দিকে তাকিয়ে দেখে নেন। হাসিনা যখন দেশ ছাড়লো, বিচারক মানিক যার কলমের খোঁচার বিনিময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কলমের খোঁচা দিয়ে শত আপনার বছরের পর বছর জেলে যাকে বন্দী করে রাখা হয়েছিল, পরিশেষে তিনি ইন্তেকাল করলেন। আর যখন সরকার পতন হলো, ওই যে বিচারক ছিল বিচারক মানিক, জনগণ তাকে পিটিয়ে পিটিয়ে অন্ডকোষ ফাটিয়ে ফেলেছে। খবরে দেখেছেন না দেখেননি? কারণ ঘুড়ি যতক্ষণ উপরে ওড়ে মাথা নাড়া দেয় আজ যাব না। আর আমাদের হাতে থাকে সুতোর যে গুলিটা, মনে করি যে কোনো সময় টেনে নামিয়ে নেব। কিন্তু মনে রেখে দেন হাতে ক্ষমতা আছে বলে অপব্যবহার করা যাবে না। সাদাকে সাদা, কালোকে কালো স্পষ্টভাবে বলতে শিখুন, তা না হলে সামনাসামনি লোক দাদা বলবে আর পিছন ঘুরলেই বলবে বেজাত, মরবে কবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই মেয়েটাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোর পেটে যে বাচ্চা, এই বাচ্চার বাপকে বল। মেয়েটা বলতে চাইছে না। খুব যখন জোর করা হচ্ছে রে, ওই মেয়েটা বলছে এই পেটের ভিতরে বাচ্চার বাপ অন্য কেউ নয়, পাহাড়ের চূড়ার উপরে যে তাহাজ্জুদ গুজারি, যে আল্লাহর ওলি বান্দা আছে, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। লোক বলছে হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করেছে চুপি চুপি,
মলি সাহেবের মুখে দাঁড়ি, হারাম কাজ করেছে তাড়াতাড়ি। আমরা মনে করতাম হুজুর, এখন তো দেখছি খেজুর। মনে করতাম আতর, এখন তো দেখছি পাথর। মনে করতাম শর্মা, এখন তো দেখছি খরমা। ধর ধর হুজুরের 12টা বাজিয়ে দেবো। মুহূর্তের মধ্যে হুজুরের ঘর ভাঙচুর হচ্ছে। কারণ গ্রামের ইমাম সাহেব একটুখানি ভুল করলে অনেক বড় করে দেখা হয় কি হয় না। আর ভুলটা ধরে গ্রামে ঘুটে দিচ্ছে কে? যার জীবনে পশ্চিম জ্ঞান নেই, সে বেশি দেখবেন ভজর ভজর করে। হয়তো মসজিদে নামাজ পড়তে আসে মাঝে মাঝে হয়তো, কিন্তু লক্ষ্য করলে দেখবেন ইমাম সাহেবদের বিরুদ্ধে গ্রামের কিছু মানুষ এত লাগে, বছরে যেন 2-3টি ইমাম পাল্টালি খুব ভালো হয়। 6টা 8টা 10টা পাল্টানোর পর বলছে এখনকার ইমামটা এই বছর খানেক আছে, এর আগে একদিন লাস্টিং হতো না, এই ইমামটা বেশ একটু ভালো। তার মানে ওই হুজুর বক্তব্য খুব একটা ভালো করতে পারে না, ওই জন্য ওই হুজুরটা ভালো। আর বক্তব্য যদি খুব ভালো করে দিত, বটি কেনার সময় বলছে দেখো এ পাত্তির লোহা তো, পাত্তির লোহা তো। বলছে কেন? বল ধার ঠিক থাকবে। বলছে পাত্তির লোহা হলে নাকি ধার ঠিক থাকে। পাত্তি মানে সে গাড়ির যে পাত গো, ট্র্যাক্টরের ফাল, নাঙ্গলের ইস নাকি বলে, বলছে ওর নাকি ধার হেভি থাকে। আহা, অস্ত্র কেনার সময় যদি ধারলা কিনতে হয় আর আলেম তার বক্তব্য সে দেবে, তার মুখ সেটাই তো অস্ত্র, কথা ঠিক কিনা? বলছে আগের যারা ছিল খুব কথাবার্তা ত্যাগ কর্মঠ, 2500-3000 টাকা মাইনে, ভাতা বাদ দিলে 2000-3000-4000 টাকা মাইনে। ইমাম সাহেবের কথা শুনে শুনে জান শেষ। ইমাম সাহেব যদি চলে যায় বলো হুজুর রুলামদের বাড়ি দাওয়াত আছে, যদি আসতে যায় বলে বাবলুদের বাড়ি খেয়ে হুজুর আর নড়তে পারে না। হুজুর যদি খুব নিচু হয়ে যায় বলে আমার কাম ইমাম সাহেবের না ঘ্যাম আলাদা, 4000 টাকা মানে শুধু ঘ্যাম দেখ। ও হুজুর একটু মাথাটা উঁচু করে তোমার দেখি। হুজুর যদি মুখ উঁচু করে যায়, লালটুর আব্বা চার দোকানে দাঁড়িয়ে বলছে এই দেখ আমার কাম ইমাম সাহেবের নজর খারাপ, লাদেনের বোস শুধু দেখে। তাহলে হুজুর জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ, উঁচু হলে দোষ, নিচু হলে দোষ। তার মানে উদ্দেশ্য কি? পিছনে লাগা। এরম এরম প্রায় গ্রামের 2-1টা বিলুতি মার্কা শয়তান লোক থাকে। ও এখনো সময় আছে, সোজা হয়ে যেতে হবে, তা না হলে কপালে কিন্তু আগুন জ্বলবে। এই 2 দিন আগে একজনকে নামাজ পড়তে দেখছি মসজিদে, কোন এক জায়গায়, আমি নাম বলবো না, আমি তার চিনি, বিরাট বদমাশ। এখন দেখছি শুধু মসজিদে যাচ্ছে আজান হওয়ার আগে আগে। আমি একজন জিজ্ঞেস করছি কি ব্যাপার বলতেন? বলছে মালের শরীর খুব খারাপ, শরীর খুব খারাপ, পুরো সোজা। সাপ আর ব্যাং ঝগড়া করছে, সাপ বলছে দেখে নেবো, ব্যাং বলছে চুপ কর পাঙ্গা নিবি না, তুই সোজা হয়ে চল আগে। বলছে আমি সোজা হয়ে তোর বাপের কি? বলছে সোজা হ। ব্যাং বলছে পাঙ্গা নিচ্ছি দেখবি, তোর এনার্জি শুরু করে দেবো। বলে যেই মসজিদের এই দিক দিয়ে লাফাতে 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 ঝগড়া করেছে পেশাবখানার সামনে, আর ওদিক দিয়ে একটা মারুতি গাড়ি আসছে দেখে ব্যাং লাফাতে লাফাতে রাস্তার উপরে উঠেছে, আর সাপ ওর পিছনে পাঙ্গা নিচ্ছে তো। আর যেই গাড়ির ফাঁক থেকে গলে ওপারে চলে গেছে, আর মারুতি গাড়িটা সাপের বুকের ওপর থেকে দেখে সাপ পুরো সোজা হয়ে শুয়ে আছে। ব্যাং এসে বলছে দোস্ত খবর কি? বলছে পুরো সোজা। সোজা কখন হবে? যখন আজ চলতে পারে না তখন বলছে শরীরটা বড় না। কান্না আসে না, কোন রকম মিচিমিচি, চোখে পানি নেই, কান্নার অভিনয় করে বল সারা লোকের পিছনে কাটিয়ে দেবে, এ খারাপ ও খারাপ সে খারাপ, গোটা গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। 1-2 লোক এরকম কোন নামও করে, এত জায়গার দাম 30,000, ও সুদ খায়, ও বলছে 50,000 টাকা লোক, একদম দাম বাড়িয়ে দিচ্ছে। চলছে তাই। কি রাগ হচ্ছে নাকি? কিছু করার নেই। আসলে ওই সাপে কামড়েছে তো, ওই জায়গাটা না বেঁধে দিলে বিষ সব জায়গায় ছড়াবে, ওই জন্য বেঁধে দেওয়া হচ্ছে। অন্তত ওরকম যদি থাকে হয় সোজা হোক, তা না হলে এবিট এবিট করে বাগদি হয়ে যাক। আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, গরুর গোস্ত খাওয়া মুসলমান, আর গর্ব করে 4 দোকানে বসে বলছি ইমাম সাহেব বলেছে যারা রোজা করে না তারা ঈদগাহে না আসে, আমি ঈদের নামাজ পড়িনি। কত অহংকার!
হ্যাঁ, টাকা ক টাকা হয়েছে, একটা ফুসকুড়ি হবে, ভেলোর থেকে ঘুরে এসে জমি জায়গা সব বিক্রি হয়ে যাবে। ও ছেলেরা, ওরা জুয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, হুজুরের ঘর ভাঙা হচ্ছে, তাই তো বলছিলাম নাকি, মনে আছে তো? মাঝে মাঝে একটু সাইডে যাব, বুঝলেন, কারণ সব জায়গায় খেয়াঘাট না থাকলে লোক হাত তুলে দাঁড়ানোর দরকার নেই, মানবিকতা। তা ঠিক জায়গায় যেখানে যা ধান যারা রুইয়ে দেয়, দেখবেন রুইয়ে দেওয়ার পরে 4-5 দিন 6 দিন পরে এক্সট্রা কিছু বীজ থাকে, ওগুলো নিয়ে গ্যাপে গ্যাপে ঘোরে, কোনো গোছ পচে গেছে, উঠে গেছে, মরে গেছে, একটু আবার দিয়ে দিতে হয়, লিসের জমি তো, তাহলে লস হয়ে যাবে। তা ঠিক জায়গায় জায়গায় যেখানে যা খোঁজ দেওয়ার ঠিক দিয়ে দেবো, কোনো চাপ নেই, ঠিক আছে চলে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগবাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, হুজুরের ঘর বাড়ি যখন ভাঙচুর হচ্ছে, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, আমি আপনাকে গোপাল ভাঁড়ের গল্প শোনাচ্ছি না, বুখারী শরীফের কিতাব থেকে বলছি। যখন হুজুরের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, প্রত্যেকটা গ্রামে 2 ধরনের মানুষের বাস, একদল হলো উত্তেজিত, আর একদল হলো শান্তশিষ্ট, কথা ঠিক কিনা? এই উত্তেজিত জনতা হুজুরের যখন ঘর ভাঙছে, হুজুরের যখন বাড়ি ভাঙচুর করছে, তখন গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, তারা গিয়ে জিজ্ঞাসা করছে, এই তোমরা যে হুজুরের ঘর বাড়ি ভাঙছ, তোমরা কি প্রমাণ দিতে পারবে এই কাজের সাথে হুজুর যুক্ত আছে? ওরা বলল, হায় হায়, যার পেটে বাচ্চা সে আমাদের সাথে, প্রমাণ তো আমাদের হাতে, এর থেকে আর বড় প্রমাণ কি হতে পারে? আমাদের কাছে প্রমাণ আছে, তোমরা হুজুরকে প্রমাণ দিতে বলো। ওরা গিয়ে বলল, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমরা আপনার কাছ থেকে জানতে চাইছি, অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা করেছেন? হুজুর বললেন, কসম বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আমার জীবনে কোনোদিনই জেনা করিনি। গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, তারা এসে বলল, হুজুর জেনা করেনি। এরা বলল, হুজুরকে প্রমাণ দিতে বল। হুজুর বললেন, বাবারা, আমাকে একটু টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়লেন আল্লাহর দরবারে, আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছেন। আল্লাহর ফোন নাম্বার কত? 244344। অনেকে আল্লাহর ফোন নাম্বার মুখস্থ নাই। নামাজি মানুষ যারা, তাদের সবারই মুখস্থ, বেনামাজিদেরও কিছু মানুষের মুখস্থ আর কিছু নেই, কিন্তু বুলাদির নাম্বার যুবকদের সব মুখস্থ। 1097। আপনার চরপাড়া থেকে গীতাঞ্জলি, ও বুলাদি মনের কথা খুলে বলি, আই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হবো দুজনা, এটাই মোর কামনা। ও নাম্বারে কল করলে হবে না। আল্লাহর ফোন নাম্বার 24434। ফজরের ফরজ নামাজ করা কাজ, জোহরের, আসরের, মাগরিবের, এশার মিলিয়ে নেন 24434। এই নম্বরে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। আমাদের ফোন করার জায়গা হলো মসজিদ। যখন ইমাম সাহেব দাঁড়িয়ে গেল, আপনি আপনার ইমাম সাহেব নিয়ে দেবেন আল্লাহু আকবার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হয় বান্দা আল্লাহকে দেখছে, অথবা আল্লাহ বান্দাকে দেখছে। এটাই তো ভিডিও কল শুরু। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, 2 রাকাত নামাজ আদায় করে রে এত পরিমাণ কাঁদছে। কিতাবের মধ্যে এসেছে, এত পরিমাণ কাঁদছে, ওগো আল্লাহ, আমি তো অপরাধ করিনি, আমার ঘাড়ে দোষ চলে এসেছে, আমি তোমার কাছে গাইবি মদত চাইছি, তুমি আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। কে অন্যায় করেছে আমি জানি না, কিন্তু তুমি তো জানো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তুমি তো অন্তর্যামী, তুমি তো গায়েবের খবর জানো, তুমি তো অন্তর্যামী। এখন আমি কিভাবে প্রমাণ করব আল্লাহ? তোমার কাছে সাহায্য চাইছি। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো, গো বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানি যা মুছে নাও, যেখানে ওদেরকে বলে দাও, পেটের ভিতরে বাচ্চা, এখন কোনো প্রমাণ হবে না। বাচ্চা ডেলিভারি হওয়ার পরে প্রমাণ করে দেওয়া হবে ওই পেটের বাচ্চার বাপকে। আজকের কোনো প্রমাণ হবে না, আজকে তোমরা সব বাড়ি চলে যাও। কিতাবের মধ্যে এসেছে, হুজুর যখন নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে,
উত্তেজিত জনতা, শান্তশিষ্ট জনতা সকলকে এক জায়গায় করে বলল, বাবারা বাবারা বাবারা, আজকের কোনো কথা হবে না, আজকে তোমরা বাড়ি চলে যাও, বাচ্চার ডেলিভারি হলে প্রমাণ হবে। তখন উত্তেজিত জনতা বলল, মলি সাহেবের ভাব ভালো নয়, মলি সাহেব পালিয়ে যাবে, মলি সাহেবের ভাব ভালো নয়, মলি সাহেব পালিয়ে যাবে। না 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 না, তখন ওখানে শান্তশিষ্ট মানুষ যারা ছিলেন তাদের মধ্যে থেকে একজন বললেন, হুজুর যদি পালিয়ে চলে যায় তার জন্য দায়ী থাকবো আমরা, আমরা দায়িত্ব নিচ্ছি। আর একজন প্রকৃত ইমানদারের পক্ষে আর একজন ইমানদার তো দাঁড়ানো স্বাভাবিক, কথা ঠিক কি না? একজন ইমানদারের পক্ষে আরেকজন ইমানদার দাঁড়ানো স্বাভাবিক, এই কথাটা মনে রাখুন। আমি বলছি ইমানদার ইমানদারের পিছনে কেমন সাপোর্ট দেয় একটুখানি বোঝানোর জন্য বলছি। একটা তারিখে ইসলামের একটা ইতিহাস, এখনকার কথা না, হযরত ওমরের রাজত্বকালের কথা। একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তিটা হলো শিকার করত, শিকার। যেমন আপনাদের নদী এলাকায় এমন অনেক মানুষ আছে যারা মাছ ধরে সংসার জীবন যাপন করে, আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। একজন ব্যক্তি ছিল, সে জঙ্গলে জঙ্গলে হরিণ শিকার করে বেড়াতো, জঙ্গলে জঙ্গলে হরিণ শিকার করে বেড়াতো। অত্যন্ত গরিব, দুটো ছোট ছোট বাচ্চা, স্বামী আর স্ত্রী আর আব্বা আর মা, এই হলো টোটাল আপনার সংসার। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জঙ্গলে গিয়েছে, হরিণ দেখে দেখে তীর মারছে, লাগে না। আমরা যেমন জাল ফেলতে ফেলতে বলি এই শেষবার, হয় হবে না হয় বাড়ি চলে যাব। যখন বিকাল হয়ে গেছে, একটা হরিণের গায়ে তীর লাগলো না, একটা হরিণ দেখে তীর ছুটছে আর বলছে এই শেষবারের মতো, যদি লাগে লাগবে, না হলে বাড়ি যাব। কিন্তু তীরটা ছুঁড়েছে, হরিণের গায়ে লাগলো না, লাগলো না, হরিণের গায়ে লাগলো না, লাগলো না। ওই তীরটা সন্ধান করতে করতে কোথায় গেল, গিয়ে দেখছে একটা বয়স্ক মানুষ আপনার বসেছিল পুকুরের একটা সাইডে, কোনো একটা জায়গায় বসেছিল, আর তীরটা গিয়ে বুকে লেগেছে। পুকুর বলেছি, কথাটা ভুল বলেছি, তীরটা গিয়ে বুকে লেগেছে। মানুষটা ছটপট ছটপট করছে রে। ওই শিকারী পালিয়ে গেল না, চাচাজির কাছে গিয়ে বলছো, চাচাজি চাচাজি, আপনার বুকে যে তীর লেগেছে মনে হয় আপনি বাঁচবেন না, যদি আপনি মারা যান আপনার বডিটাকে কোথায় পৌঁছে দেব, তাহলে আপনার বাড়ির লোকেরা খবর পাবে, একটু বলে দেন, বলে দেন। চাচাজি তখন বলছে রে, আমার ছেলেদের মদিনা শরীফের বাজারে দোকান রয়েছে, আমি যদি মারা যাই মদিনা শরীফে নিয়ে চলে যাবে, আমার ছেলেরা আমার সন্ধান মিলে যাবে। বলছে আপনি একটু পানি খেয়ে নেন, হয়তো বাঁচবেন না, একটু পানি খেয়ে নেন। পানিটা খেয়ে নিল, কাঁধে করে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে মদিনা শরীফের দিকে যাচ্ছে। মানুষটা রাস্তায় ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আমি হলে লাশ ফেলে রেখে পালিয়ে চলে যেতাম, জীবনের একটা ভয় আছে, কারণ হযরত ওমরের রাজত্ব মানে বিচারে কোনো ঘুষ টুস চলবে। ওমরের বিচার কতরুল ফিল কিসাস, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা, চুরি করলে হাত কেটে নেওয়া, হত্যার বদলে হত্যা, কোরআনের বিধান অনুযায়ী তো চলবে। কিন্তু না 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 না, ওই লাশটাকে একটা জায়গায় রেখে দৌড়ে দৌড়ে মদিনা শরীফের বাজারে চলে গেল, চলে গেল, চলে গেল, গিয়ে বলল, ও মদিনা শরীফের দোকানদার ভাইরা, এসো এসো এসো, অমুক জায়গায় একটা লাশ শোয়ানো আছে, ওই লাশটা কার বাপ কার চাচা একটু দেখে যাও, কার আত্মীয় স্বজন একটু দেখে যাও। একদল মানুষ চলে আসলো, লাশটাকে দেখে চিনতে পেরে গেল অমুকের বাপ, অমুকের বাপ। তাকে ডাকা হলো, সে এসে লাশের চেহারাটা দেখে দুই ছেলে কাঁদতে শুরু করে দিল। তখন ওই চাচাজি বলছে, ওই শিকারী বলছে, তোমরা কাঁদবে না, কাঁদবে না, তোমরা দাফন কাফনের ব্যবস্থা করো। বলছে কে মেরেছে? বলছে সব খবর আমার কাছে আছে, এখন বলবো না, তোমরা দাফন করে দাও, তারপরে যেখানে গেলে বিচার হবে, আদালতে দাঁড়িয়ে আমি সব কথা বলবো। দাফন হয়ে গেল, দাফন হয়ে গেল, দাফন করা হয়ে গেল। হযরত ওমরের রাজদরবারে পৌঁছে গেল। যাদের বাপ মারা গেছে তারা হযরত ওমরের কাছে গিয়ে টোটাল ব্যাপারটা যখন খুলে বললেন রে, ওমর বললেন সেই সাক্ষী কই? বলছে ওখানে। বলছে ওকে ডেকে দাও। যখন ওরা এসেছে,
ওই ওই ব্যক্তি এসেছে, এদের দুজনকে বলা হলো তোমরা বেরিয়ে যাও। যখন বেরিয়ে গেল, ওমরের সামনে বসে বসে রে এক 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 করে যখন সব বলছে, হযরত ওমর তার চেহারার দিকে একভাবে তাকিয়ে আছে। এমন সত্যবাদী মুসলমান, এমন সত্যবাদী মুসলমান, আখা নবীর কলেমা পড়া উম্মত, এ কেমন দেখো, কেমন দেখো। হযরত ওমর জিজ্ঞাসা করছে, তুমি যখন মেরেছো তখন কি কেউ দেখেছে? বলছে না। বলছে এখন আমার বিচার অনুযায়ী তোমার তো গলা কেটে দেওয়া হবে, শিরচ্ছেদ করা হবে। আর তুমি যদি একটু ঘুরিয়ে বলে দাও আমি দেখিনি, আমি জানি না, রাস্তায় পড়েছিল তুলে এনেছি, তাহলে তুমি তো বেঁচে যাবে। এটা ওমর চেক করতে চাইছিল।